এবার সেখানে বুরাক আনা হলো। কি আনা হলো? বুরাক। নবীজি আমরা জানি যে নবীজি মেরাজে গিয়েছিলেন কিসে? বুরাকে। বুরাকটা কেমন? নবীজি বলেন বুরাক আনা হয়েছিল। বুরাকটা দেখতে গাধার চেয়ে একটু ছোট আর খচ্চরের চেয়ে একটু বড়। আপনার প্রশ্ন আসতে পারে সেখানে প্লেন আনা হলো না কেন, রকেট আনা হলো না কেন? আমার ভাইরা, ওই সময় এই প্লেন রকেট এই সব কিছু আবিষ্কার হয় নাই। যদি আবিষ্কার এই যুগে যদি মেরাজ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্লেন রকেট এবং এর চাইতে আরো আধুনিক কিছু দিয়ে আমাদের নবীকে নিতে আসতেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যেই যানবাহন ছিল তার ভিতরে একটা স্পেশাল, একটা অন্যরকম, যেটা খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট। সারা পৃথিবীতে ওই রকম যানবাহন তখন ছিল না। কোনো চাকা নাই, কোনো ডানা নাই। এমন একটা যানবাহনকে নবীজির সামনে উপস্থিত করলেন। নবীজি যা এই বোরাকে উঠতে যাবেন, তখন ওই বোরাকটা একটু লাফালাফি করতেছিল, ছটফট করতেছিল। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে ধমক দিয়ে বললেন, আরে বোরাক, তুমি কার সামনে ছটফট করছো? কার সামনে তুমি লাফালাফি করছো? তুমি কি জানো নাকি যেই লোক, যেই নবী আজকে তোমার পিঠে সওয়ার হতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকের চাইতে দামি কোনো মানুষ নাই, দামি কোনো বস্তু নাই। বোরাক এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলেন। শুধু ঠান্ডাই নয়, বোরাক এবার ভয়ে, লজ্জা পেয়েছেন, আগে ছটফট করছেন, এবার ভয় পেয়ে গেছেন। ওরে সর্বনাশ, কাকে নিতে আসছি তাহলে? বোরাক এবার একেবারে ঘেমে গেছে।